যেন পাহাড় ভেঙে যায় এমন হুঙ্কারে তারা বলুক, এই এক একজন চামচা, এই ধান্দাবাজ, বাটপার, দুর্নীতিবাজ, এতদিন কোথায় ছিলেন আপনারা? প্রিয় বন্ধুরা, প্রায় একটা কথা শুনি ইদানিং, কিছু বললেই 17 বছর, এই 17 বছর আপনারা কোথায় ছিলেন? আমরা কোথায় ছিলাম আসলে? কিছু বললে আমাদেরকে বলা হয় এতদিন কোথায় ছিলেন। যদিও অনেকেই ছিলেন, যারা ছিলেন তাদেরকেও বলা হয় এতদিন কোথায় ছিলেন। কারা বলে? এবং এটা বলতে কি কোনো যোগ্যতার প্রয়োজন আছে? হ্যাঁ, অবশ্যই আছে। কিন্তু যারা বলেন এতদিন কোথায় ছিলেন, তাদের যোগ্যতা কি? আসলে যারা এই কথা বলার যোগ্য, যারা যোগ্যতা রাখে, এতদিন কোথায় ছিলেন, তারা আর বলতে পারেন না। তারা বলতে পারেন না, তাদের জিহ্বা থেকে আর একটা ধ্বনিও বের হয় না। অর্থাৎ আমরা তাদেরকে আজ শহীদ বলি। অর্থাৎ যারা শহীদ হয়েছেন, এটা তাদের কথা, তারা বলতে পারেন, তারা সে যোগ্যতা রাখেন এতদিন কোথায় ছিলেন। কিন্তু তারা বলতে পারেন না। তাহলে কারা বলেন? যারা বলেন তারা আমার আপনার মতো মানুষই, যারা এখন জীবিত, বসে আছেন, সুস্বাদু খাবার খাচ্ছেন, মাংস খাচ্ছেন, ঝোলের স্বাদ নিচ্ছেন এবং বলছেন এতদিন কোথায় ছিলেন। এতদিন আপনি যেখানে ছিলেন আমরাও সেখানে ছিলাম, এজন্য আপনিও বেঁচে আছেন, আমিও বেঁচে আছি। তো সুতরাং কিছু কাপুরুষ, অধম, ইতর, ধান্দাবাজ, তারা আজ কথা বলেন এতদিন কোথায় ছিলেন। এতদিন কোথায় ছিলেন, এই কথার উত্তর আর কি দেওয়ার প্রয়োজন আছে? আমি মনে করি আর দেওয়ার প্রয়োজন নেই। এর থেকে সোজা সাপটা স্পষ্ট বার্তা আর কি হতে পারে? এতদিন কোথায় ছিলেন? আপনি কোথায় ছিলেন এতদিন? আপনি কি কোথায় ছিলেন, এই কথা আপনাকে আমি কেন বলবো না? কারণ আপনার মতো যারা এ কথা বলেন না, তারা ধান্দাবাজ না, তারা এক একজন চামচানা, চোর, বাটপার, ধান্দাবাজ, এরা কেউ না। যারা আজ ফিরতে পারেননি, যারা কখনো ফেরেননি, তারা আর কখনো বলতে পারবেন না এতদিন কোথায় ছিলেন। কিন্তু আমাদের খুবই ইচ্ছা হয় এই কথাটা শুনতে, এতদিন কোথায় ছিলেন সেই কথাটা বলুক আমাদের। তারা বলতে পারে না। খুব ইচ্ছে হয়, আমাদের শুনতে ইচ্ছে হয় একবার উঠুক। আমরা যাদেরকে শহীদ বলি, তারা একবার উঠুক এবং সেই বুক উঁচিয়ে, বাহু প্রশস্ত করে, উচ্চ কণ্ঠে যেন পাহাড় ভেঙে যায় এমন হুঙ্কারে তারা বলুক, এই এক একজন চামচা, এই ধান্দাবাজ, বাটপার, দুর্নীতিবাজ, এতদিন কোথায় ছিলেন আপনারা?